আমাদের পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাথে আর সাংবাদিক নেতৃবৃন্দের সাথে তাদের আবহাওয়া বৈঠক হয়েছে। আশা করি যে কোনো ভুল বুঝাবুঝি আলোচনার মধ্যে দিয়েই নিরসন হবে। আমরা যে কোনো বিষয়ে কাউকে কোনো অনৈতিক কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ পুলিশ সবসময় জিরো টলারেন্সের নীতি অনুসরণ করে এবং সেটা যে অভিযোগ পাওয়া গেছে অভিযোগটি প্রমাণ হওয়ার কারণে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। আসলে বাংলাদেশ পুলিশ কাজ করে আমরা দেখি যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা আপনাদের জনগণের সাথে আমরা আছি, সব কাজেই আমরা জনগণের সাথে জড়িয়ে আছি। সকল বিষয়টাই আমাদের কোনো বিষয়কে আমাদের খাটো করে দেখে চলবে। প্রতিটি বিষয়ে আমরা গুরুত্বের সাথে অনুধাবন করি এবং প্রতিটি বিষয়ে যেহেতু আমাদের যে ইউনিটগুলো এই ইউনিটগুলো একেবারে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং মানুষ আমাদের যে থানা যেদিন প্রতিষ্ঠা হয় ওই দিন যে দরজা খুলে ঝড়ঝাপটার কারণে দরজা বন্ধ হইল, এটা তালা লাগানো থাকে, সবসময় থানার দরজা খোলা থাকে, মানুষ সবসময় আসতে পারে। অতএব মানুষের যে সমস্যা থাকবে যে এই সমস্যার শোনার জন্য আমরা সবসময় করি। আপনাদেরকে আমি নিজের সময় আমরা বলে থাকি যে বিভিন্ন সহায়তার পাশাপাশি যেগুলো বড় অঙ্কের টাকা যে লেনদেন হয় এটার জন্য আমরা একটা বিশেষ ব্যবস্থা করি, বিশেষ বিশেষ সময়। কিন্তু আমরা সব ধরনের অপরাধের জন্য আমরা সামগ্রিকভাবে কার্যক্রম জন্য আমাদের সকল সদস্য প্রস্তুত আছে এই দেশের মানুষের সেবা দেওয়া। এবং আমরা চাই যে আমাদের যে আজকে বিল্ডিং বাড়বে, আমাদের জনবল বাড়বে, এটা আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়। আমরা চাই জনসেবার মধ্য দিয়ে যাতে আমাদের এই সৌন্দর্য যে বৃদ্ধি হয়েছে এটা ঋণ পরিশোধ